আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেএস টাইমস অফ লাইফ। আমি ফাহমিদা জেসমিন এই মুহূর্তে নাটোর থেকে বলছি। আই হোপ সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমি আজকে খিচুড়ি রান্না করব ইফতারে। তো 3 ধরনের ডাল আর কিছু আলু কেটে নিয়েছি। তো প্রেসার কুকারে আমি সব কিছু একে একে মশলা দিয়ে দিচ্ছি, চুলায় উঠিয়ে দেব। তো আজকে একটু চাল ডাল বেশি নিয়েছি, কারণ বাড়িওয়ালা আন্টি হচ্ছে আমাদের ইফতারি দেয় মাঝে মধ্যেই। আমি এখনো আন্টিকে একদিনও দিতে পারিনি, তো ভাবলাম যে আজকে একটু আন্টিকে দেব। আমরা যেটা যেটা আয়োজন করব তারই একটু একটু করে সব কিছু দিয়ে দেব। তো এই জন্য একটু বেশি নিয়েছি, কিন্তু আমার প্রেশার কুকারটা কিন্তু অনেক ছোট, মানে 2 জনের জন্য ঠিক আছে। যখনই 3-4 জনের জন্য রান্না করতে নেই তখনই কিন্তু পানিটা বলক উঠে পড়ে চুলা এবং হচ্ছে প্রেশার কুকারটা মেখে যায়। তো এই ক্ষেত্রে যাদের এই প্রেশার কুকার ছোট কিন্তু একটু বেশি কোনোদিন রান্না করতে হয়, এই টিপসটি ফলো করতে পারেন। তো টিপস নাম্বার 1 হচ্ছে, এই যে আমি এখন যে মুখাটা দেব ঢাকনা, এই ঢাকনার নিচের ভাগে কিন্তু আমি সরিষার তেল মেখে নিয়েছি। এখানে সয়াবিনের তেলও ইউজ করা যায়। ঢাকনায় তেল মেখে নেওয়ার কারণে আর কিন্তু বলক উঠে পড়ে যাওয়ার কোনো ভয় নেই। আর এই যে এখানে আমি কিছু ডিমের কাবাব বানাবো, তার জন্য আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, ডিমটাও কিন্তু আমি ম্যাশ করে নিয়েছি। আর এখানে হচ্ছে 3টা পাউরুটি পানি দিয়ে ভিজিয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর পেঁয়াজের বেরেস্তা আর কাঁচামরিচ কেটে নিয়েছি। এই যে কাবাব কোট করার জন্য আমরা সবাই কিন্তু ব্রেড গাম বা বিস্কিটের গুঁড়ো এগুলো ইউজ করে থাকি। তো আমিও সচরাচর তাই করি। আজকে দুটোর মধ্যে কোনোটাই নেই। সেই ক্ষেত্রে টিপস নাম্বার 2 হচ্ছে, যখন দুটোর কোনোটাই থাকবে না, এই যে সবার ঘরে কিন্তু মুড়ি থাকে, আমি এখানে মুড়ি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর সেইটাই কোট হিসেবে ব্যবহার করব। পাউরুটি ছিল অল্প পরিমাণে, তো সেইটা আমি আলুর সঙ্গে ম্যাশ করে নিচ্ছি। আর এখানে টিপস নাম্বার 3 হচ্ছে, এই যে আমি বেরেস্তা করে নিয়েছি পেঁয়াজের, আর কাঁচামরিচ কেটে নিয়েছি। এইটা হাত দিয়ে এইভাবে মেখে কাবাবের সঙ্গে দিয়ে দিবেন, মানে আলুর সঙ্গে দিয়ে দেবেন। তাহলে দেখবেন যারা অনেকেই কিন্তু কাবাব করেন, ভিতর থেকে পেঁয়াজ আর মরিচটা খুলে আসে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে, আবার অনেকেরই কাবাবটা ভেঙে যায়। তো এই ক্ষেত্রে এই টিপসটি ফলো করতে পারেন। পেঁয়াজ মরিচ হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়ে এই আলুর সঙ্গে দিয়ে দেবেন, দেখবেন আর কাবাব ভেঙে যাওয়ার বা ফেটে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর কাবাব বানানোর ক্ষেত্রে অবশ্যই ট্রাই করবেন কাবাব মশলা দেওয়ার। এই যে আমি এখানে 1 টেবিল চামচ কাবাব মশলা দিয়ে দিচ্ছি। আর কাবাব মশলা দেওয়ার ফলে বাহিরের কাবাবগুলো আমরা কিনে খাই যে সুন্দর একটা ফ্লেভার আসে, ঠিক সেই ফ্লেভারটাই পাবেন। আর 1 চিমটি পরিমাণ খাবার সোডা দিয়ে দিলাম। এই ক্ষেত্রে কিন্তু কাবাবগুলো অনেক সুন্দর ফুলতে সাহায্য করবে। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। তো টিপস নাম্বার 4 হচ্ছে, এই যে কাবাবের যে কোটটা মেখে নেব, তো সেই ক্ষেত্রে মেখে নেওয়ার আগে হাতে এইভাবে একটু সরিষার তেল মেখে নিতে পারেন। এইটা করলে, এই যে এখন গরমের সময় আসছে, হাত কিন্তু অনেক জ্বালা পোড়া করে। এইটা কিন্তু আমরা তরকারি যখন মেখে দেই সেই ক্ষেত্রেও তার আগে সরিষার তেল মেখে নিলে হাতে কিন্তু আর জ্বালা পোড়া হবে না। তো আমি সেটাই করলাম। আর এই যে হাত কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আবার তেল মেখে নিয়েছি কাবাবের শেপ দেবো সেই জন্য। আর হাত পরিষ্কার না করে কাবাবের শেপ দিতে গেলে কিন্তু হাতে আটকে লাগে, কাবাবের শেপগুলো সুন্দর আসে না। সেই ক্ষেত্রে হাত পরিষ্কার করে আবার হাতে একটু তেল মাখিয়ে নিয়ে কাবাবের শেপগুলো দেওয়ার চেষ্টা করবেন। 2-3টা কাবাব বানানোর পরে দেখবেন হাতে আবার আটকে যাবে, সেই ক্ষেত্রে হাতে আবার কিছুটা তেল মেখে নিয়ে আবার বানাতে শুরু করবেন, সুন্দরভাবে কাবাবগুলো তৈরি হয়ে যাবে। তো আমি এখানে কয়েক রকমের শেপ দিয়ে কাবাবগুলো বানিয়ে নিচ্ছি। এখানে অলমোস্ট 3 রকমের ডিজাইন হয়ে গিয়েছে। এই যে একই কাবাবের পুর দিয়ে আমি আরেকটা ডিজাইনের কাবাব তৈরি করছি। আর এইটা হচ্ছে গোটা ডিমটা কেটে নিচ্ছি। তো এখানে একটা টিপস আছে, টিপস নাম্বার 5 হচ্ছে, এই যে আমি যে ডিমটা কাটলাম, দেখেন চাকুর সঙ্গে কিন্তু কুসুমগুলো অনেক বেশি লেগে গেছে। তো সেই ক্ষেত্রে যদি সুন্দরভাবে কাটতে চান, দেখবেন কুসুমটা খুলেও আসবে না আর চাকুর সঙ্গে একটু লেগে ধরবে না। চাকুটা ডিপ ফ্রিজে 2-3 মিনিটের জন্য রেখে দিতে পারেন, তারপরে বের করে ডিমটা কেটে নেবেন, সুন্দরভাবে কাটা হয়ে যাবে। চাকুতে যে ডিমের কুসুম ভরছে একটু ভরবে না। আবার এই যে দেখেন আমার ডিমের কুসুম কিন্তু ভাঙা ভাঙা হয়ে গিয়েছে, মনে হচ্ছে ভিতর থেকে খুলে আসবে। এই সমস্যাটাই আর পড়বেন না। আমার এখানে তাড়াহুড়ার জন্য আমি সেটা করিনি, বাট টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই পুরের মধ্যেই আমি এখন ডিমটা দিয়ে দিচ্ছি, আর এইটাও একটা শেপ দিয়ে নিচ্ছি। তো এই মুহূর্তে আমার ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তো প্লিজ ভিডিওর শুরুতেই একটা লাইক দিতে কেউ ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি চালু করে নিন, যাতে আমার পরবর্তী ভিডিও আপনি খুব সহজেই পেয়ে যান। আর যারা ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ফেসবুক থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ পেজটি ফলো দিয়ে রাখবেন। আর এই তো আমার কাবাব বানানো সবগুলো প্রায় শেষ। তো এইগুলো আমি কিন্তু 2-3 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন কিন্তু কাবাবগুলো বরফে পরিণত হয়েছে। তো সবগুলো আমি একটা বক্সে উঠিয়ে রাখছি। রোজার মাস, যেদিন ইফতারি বানাতে বানাতে অনেক দেরি হয়ে যাবে সেদিন কিন্তু 2-4টে আধা ঘন্টা আগে বের করে রেখে দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। আর এই তো দেখতেও যেরকম সুন্দর লাগছে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো ছিল। এইটা হচ্ছে পরের দিনের ভিডিও, এর সঙ্গে অ্যাড করেছি। এখন যে ডালটা ভেজেছি তখন কিন্তু সময় প্রায় 2টার কাছাকাছি। শেষ রাতে যখন সেহরি খাই তখনই কিন্তু বুট ডাল যেটা ভিজিয়ে রাখতে হয় সেটা রাখি, কিন্তু আমি গতদিন ভুলে গিয়েছিলাম। তো যারা ভুলে যাবেন তারা এই টিপসটি ফলো করতে পারেন। টিপস নাম্বার 6 হচ্ছে, এই যে পানি ধোয়াটা গরম হয়েছে, এইরকম গরম করে তার মধ্যে কিন্তু ডালটা দিয়ে দিলেই 2-3 ঘন্টার মধ্যেই অনেক সুন্দরভাবে নরম হয়ে যাবে। আর তখন অনেক সহজেই ব্লেন্ড করে বা পাটাতে পিষে নিতে পারবেন। আশা করছি এই টিপসটিও আপনাদের কাজে আসবে। আর এই যে শুকনো নিম পাতা 4টার মতো নিয়েছি। শুকনো নিম পাতা দিয়ে অনেক টিপস আগে দেখিয়েছি, আজকেও দেখাবো আরেকটা টিপস, অনেক উপকারী। টিপস নাম্বার 7। 2টা আমি আলাদা আলাদা করে নিচ্ছি। বেডের নিচটায় দিয়ে দেব যাদের বাসায় তেলাপোকা বা হচ্ছে আরও অন্যান্য পোকামাকড়ের উপদ্রব বেশি, তারা এই টিপসটি ফলো করতে পারেন। এই যে তোশকের নিচে আমি একটা পাতা দিয়ে দিচ্ছি, তার উপরে আমি তোশকটা রেখে দিচ্ছি, আর আরও একটা দিয়ে দিচ্ছি এই যে বেডশিটের নিচে, মানে তোশকের উপরে। এটা হচ্ছে পায়ের কাছে দিয়ে দিলাম। আর আরও 2টা আমি এই যে মাথার কাছে দিয়ে দেব সেমভাবেই। তো দেখবেন এই টিপসটি ফলো করলে অনেক উপকার পাবেন। যাদের বাসায় তেলাপোকা, ছাড় পোকা, অন্যান্য পোকার উপদ্রব বেশি, পোকার হাত থেকে রক্ষা পেতে এই টিপসগুলি ফলো করতে পারেন। আবার নিম পাতা যদি না পান বা আপনাদের কাছে না থাকে, সেই ক্ষেত্রে যদি নেপথলিন ব্যবহার করেন সেটাও হবে, তবে আমার কাছ থেকে নেপথলিনের গন্ধটা ভালো লাগে না, সেজন্য আমি নিম পাতাটা ইউজ করলাম। আর এই যে এখন টিপস নাম্বার 8-এ চলে এসেছি। এখানে একটা রসুন নিয়েছি, দেশি রসুন হোক বা বিদেশি রসুন হোক হলেই হবে। একটা রসুন এইভাবে আমি থেতো করে নিচ্ছি। আর এই যে দেখেন রসুনটা কিন্তু একদম পুরোপুরি থেতো হবে না, এই যে আধ ভাঙা টাইপ এই সাইজে করে নিয়েছি। স্মেলটা, রসুনের স্মেলটা যাতে পুরোপুরি বের হয় সেই রকম থেতো করলেই হবে। আর এখানে আমি এই যে নেট নিয়েছি, আপনারা এখানে পাতলা কাপড়ও ইউজ করতে পারেন, একদম পাতলা ইউজ করতে হবে যাতে রসুনের যে স্মেল সেটা যাতে বের হতে পারে। তো আমার ক্ষেত্রে মনে হয়েছে পাতলা কাপড়ের চাইতে এই নেটটাই বেশি ভালো হবে, সেই জন্য আমি এই নেটটা ইউজ করছি। আর এটা ইউজ করার ফলে এই যে এখন গরম, ঘরে কিন্তু সাপ ঢোকে অনেকের বাসায়। তো বাসার যে কোনো একটা জায়গায় আর কোনাকানি যে কোনো একটা জায়গায় রেখে দেবেন, যে জায়গাতে সাপগুলো ঢোকার বেশি চান্স থাকে, এইভাবে রেখে দেবেন, ইনশাল্লাহ ঘরে সাপ প্রবেশ করতে পারবে না। আর আমি এখানে যে র্যাকের নিচটায় রেখে দিয়েছি। তো টিপস নাম্বার 9-এ চলে আসলাম। টিপস নাম্বার 9 হচ্ছে, এই যে শার্টের কলারটা কিন্তু অনেক বেশি ময়লা হয়। এই যে আমি এখান থেকে দেখাচ্ছি, আপনারা হয়তো ভালোভাবে বুঝতে পারছেন না, এই যে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, দেখেন অনেক বেশি ময়লা হয়েছে, কিন্তু আমি আপনাদের দেখাবো এই জন্য রেখে দিয়েছি। তো সাবান কিন্তু অনেক বেশি ঘষতে হয়, হাতের অবস্থাও তাতে খারাপ হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনারা এখানে একটা টিপস ফলো করতে পারেন। সাদা যে চক আছে সেই চকটা এই কলারের উপরে আগে প্রলেপ দিয়ে রাখতে পারেন, তাতে কিন্তু যে তেল আছে, চক কিন্তু তেল শুষে নিতে সাহায্য করে। চক ঘষে রেখে দিলে 1 মিনিটের মতো, তারপরে সাবান দিয়ে ঘষলে কিন্তু অল্প সাবান এবং অল্প ঘষা মাজাতেই কাজ হয়। শার্টের যেই জায়গায় ময়লাটা বেশি পড়ে আর কি, কলারে আবার হাতে, তো সেই জায়গায় এইভাবে সাদা চক ঘষে রেখে দিতে পারেন।
আর এই টিপসটি ফলো করলে অনেক কম পরিশ্রমেই কাপড় কিন্তু অনেক বেশি ঝকঝকে হয়ে যাবে। আমাদের দৈনন্দিন জীবনে সংসারের যাবতীয় জিনিসের যেরকম যত্ন নিতে হয়, ঠিক একইভাবে সম্পর্কেরও কিন্তু অনেক বেশি যত্ন নিতে হয়। আশা করছি আপনাদের সবার জানার কথা, ছোট্ট একটি ছিদ্র বিশাল জাহাজকেও কিন্তু ডুবিয়ে দিতে পারে। ছোট্ট ছোট ভুলের ব্যাপারে সতর্ক থাকা আমাদের সবার জরুরি। ঋণ জমিয়ে রাখলে ঋণের পরিমাণ বেড়ে বিপদ ডেকে আনে। তাই প্রথম সুযোগেই বকেয়া পরিশোধ করাই কিন্তু উচিত। তো ছোট ছোট ভুলকে কখনো বাড়তে দিবেন না বা বড় হতে দেবেন না। দেখবেন দুইজনের কথা যখনই তিনজনের কাছে যাবে, সেই ব্যাপারটা কিন্তু দ্বিগুণ থেকে তিনগুণ, তিনগুণ থেকে চারগুণ হয়ে যায়। সেই জন্য ছোট বিষয়গুলি ছোট থাকতেই সেরে নেবেন, ওখানেই ফিনিশড করাই ভালো। সেই বিষয়টা বাড়তে দিলে দেখবেন শেষমেশ ক্ষতি আপনারই। তাল দেওয়ার সময় সবাই আপনার সঙ্গে তাল দেবে, 2 দিন পরে সবাই কিন্তু আপনার পাশ থেকে সরে যাবে। তখন বুঝতে পারবেন যে মানুষটাকে আপনি সবার সঙ্গে তাল দিয়ে এত কথা বললেন, সেই মানুষটার আপনার খুব বেশি প্রয়োজন। আমাদের সবারই সম্পর্কের প্রতি অনেক যত্নশীল হতে হবে, ধৈর্যশীল হতে হবে, সর্বকথা সম্পর্কের অনেক মূল্য দিতে হবে। তো আমি ছোট মানুষ, হয়তো কথাগুলো অনেক বেশি বড় হয়ে গেল। তো আশা করছি সবাই পজিটিভভাবে নেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই আমার কথার মাঝে ভুল থাকলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গল্প করতে করতে আমি রান্নাটাও সেরে নিচ্ছি। এখানে আমি তেলাপিয়া মাছ ভুনা করছি। কিছুটা সিমের বীজ আর মটরশুঁটি ছিল, সেটা দিয়ে। তেলাপিয়া মাছ খাওয়া অনেকেই বলে ভালো, অনেকেই বলে বেশি খাওয়া ঠিক না। তো আমি জানি না, আমার থেকে তেলাপিয়া মাছ খুব ভালো লাগে, আমরা মোটামুটি অনেক বেশিই খাই। তো আশা করছি আজকের ব্লগটা একটু হলেও আপনাদের মাঝে ভালো লাগবে। তো ভালো লাগলে সবাই পাশেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।